নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটা মানুষের জীবনে মন কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে। আমরা সকলে শরীরের যত্ন নিই, কিন্তু মনের যত্ন আমরা কজনে নেই বলুন তো? আর মন কিন্তু বড়ই অদ্ভুত জিনিস। মন যদি খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক থাকে না, আপনার শরীরটাও কিন্তু ঠিকঠাক থাকে না। নিজের মনের রিমোট কন্ট্রোলটা আপনার হাতে রাখতে হবে। নিজের মনের কন্ট্রোল পাওয়ারটা যদি অন্য কোথাও থাকে তাহলে কিন্তু জীবনটা এলোমেলো হতে বাধ্য। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, এটা কি আমাদের হাতে থাকে? মন খারাপ ভালো এগুলো তো মানুষের হাতে থাকে না, পরিস্থিতির ওপর থাকে। কিন্তু দেখুন, চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। অবশ্যই চেষ্টা করে আপনাকে অনেস্ট থাকতে হবে। আপনি যদি অনেস্ট থাকেন তাহলে মনের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। মনকে শক্তিশালী করতে হবে, সংযমী করতে হবে, তবেই শান্তিতে জীবন কাটানো সম্ভব। আপনি আপনার সাফল্য অ্যাচিভ করতে পারবেন। একবার একটা জঙ্গলে আগুন লেগেছে। জঙ্গল দাউ দাউ করে জ্বলছে। জঙ্গলের জীব জন্তু পশু পাখিরা প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ আবার দূর থেকে দেখছে। হঠাৎ দেখা গেল একটা ছোট্ট পাখি দূরের একটা জলাশয় থেকে জল আগুনের মধ্যে দিচ্ছে, আবার উড়ে যাচ্ছে। আবার ঠোঁটে করে জল এনে আগুনের মধ্যে দিচ্ছে, আবার উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে একটা বড় পাখি ছোট্ট পাখিটাকে ব্যঙ্গ করলো। বলল, ওই 2-1 ফোঁটা ঠোঁটের জলে কি আগুন নিভবে? কি হবে ওই 2-1 ফোঁটা জলে? ছোট্ট পাখিটি তখন বলল, জঙ্গল আমাকে এতদিন থাকতে দিয়েছে, আমি তার বিপদে পালিয়ে যেতে চাই না, আবার দূর থেকে মজা দেখতেও চাই না। আমি চেয়েছি আগুন নেভাতে। আগুন নিয়ে আলোচনা বা সমালোচনা না করে, দূর থেকে মজা না দেখে, জঙ্গলের সমব্যথী হলে আমি নিজের কাছে পরিষ্কার থাকতে পারবো। আমি আগুন নেভাবার পক্ষে ছিলাম। আমি আগুন নেভাবার চেষ্টা করেছি এবং করব। এটাই আমার সংস্কার, এটাই আমার মানসিকতা। কে কি করছে, ভুল করছে না ঠিক করছে, সেটা আমার চিন্তা ভাবনার বিষয় নয়। আবার অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটাও আমার সংস্কারে বাধে। আগুন নেভানোটাই আমার প্রায়োরিটি। আমাদের জীবনেও এই রকমটাই হওয়া উচিত। যেখানে প্রয়োজন, যে আমাদেরকে সাহায্য করেছে, একদিনের জন্য আপনাকে সাহায্য করেছে, তার বিপদের সময় তাকে ছেড়ে না এসে, তার সমালোচনা না করে, দূর থেকে মজা না দেখে তাকে সাহায্য করাটাই আমাদের কর্তব্য। আমাদের এই কর্তব্য যদি আমরা ঠিকঠাক পালন করি, দেখবেন আমরা নিজেরাও যখন বিপদে পড়ব তখন আমাদেরকে ভগবান ঠিক রক্ষা করবেন। আপনি যদি এই রকম সৎ কাজে, মানে ঠিকঠাক কাজে জীবনকে উৎসর্গ করতে পারেন, তাহলে দেখবেন আপনি মনের থেকে অটোমেটিক্যালি একটা শক্তি লাভ করছেন। আর সেই শক্তির দ্বারা আপনি আপনার বিপদের সময় মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক ডিসিশন নিতে পারছেন। আর আপনার মনে যদি শক্তি সঞ্চয় হয় তাহলে দেখবেন আপনার মন পজিটিভিটিতে ভরে যাচ্ছে। যখনই আপনি পজিটিভ হবেন তখনই কিন্তু আপনি মনের দিক থেকে চিন্তামুক্ত হবেন, ভয় মুক্ত হবেন, আপনি নিজের ওপর ভরসা করতে শিখবেন। ম্যাক্সিমাম লোক দেখবেন এখন ফটো তুলতে খুব ভালোবাসে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত ফটো তুলে যাচ্ছে। আপনি হয়তো অনেকের সঙ্গে আছেন এবং অনেককে নিয়ে ফটো তুলেছেন।
যখন সেই ফটোটা আপনার কাছে আসছে তখন আপনি কি করছেন? আপনি কিন্তু প্রথমেই দেখছেন আপনাকে কেমন লাগছে, অন্যরা কে কিভাবে বসেছে, তাদেরকে কেমন লাগছে, এগুলো কিন্তু আপনি দেখছেন না। আপনি দেখছেন আপনাকে ঠিকঠাক লাগছে কিনা, আপনাকে সুন্দর লাগছে কিনা। ঠিক একইভাবে কে কি করছে, কে কি ভাবছে সেটা না দেখে নিজে কি করছেন, নিজে ঠিকঠাক কাজ করছেন কিনা সেটাই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন ধরুন, কেউ আপনাকে খারাপ কিছু বললো, আপনার মন খারাপ হয়ে গেল। আবার কেউ আপনাকে একটু প্রশংসা করলো, আপনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তাহলে কি হলো? আপনি মানসিকভাবে কিন্তু দুর্বল হয়ে পড়লেন। প্রশংসা বা সমালোচনা দুটোই একইভাবে গ্রহণ করুন, অর্থাৎ আবেগকে বেশি প্রশ্রয় দেবেন না। আপনার মনকে এতটাই শক্তিশালী রাখতে হবে যে মনের রিমোট কন্ট্রোল পাওয়ারকে একেবারে নিজের হাতের মধ্যে রাখতে হবে, যাতে আপনার ভালো থাকা, খারাপ থাকা, খুশিতে থাকা কোনোটাই অন্যের কথার উপর নির্ভর না করে। ধরুন, আপনি শখ করে কোনো একটা জিনিস কিনেছেন। কিছু কিছু লোক আছে দেখবেন ভীষণ পরের সমালোচনা করে, অন্যের কোনো কিছুই ভালো চোখে দেখতে পারে না। সে কি করলো? সে বলল, তোমার জিনিসটা না খুব একটা ভালো হয়নি, তুমি ঠকে গেছো, ওই জিনিসটার কোয়ালিটি ভালো না, নানান রকম কথাবার্তা বলল। এবার আপনার ভালো লাগার জিনিসটা সঙ্গে সঙ্গে আপনার কাছে সেটা খারাপ হয়ে গেল। আপনি ভালোবেসে কিন্তু কিনেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে সে যখন বলছে তখন আপনার সেই জিনিসটা আর ভালো লাগছে না। এটা করলে কিন্তু হবে না। নিজের মনকে শক্তিশালী করুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে বিশ্বাস করতে শিখুন, নিজের উপর আস্থা রাখুন, তবেই আপনি ভালো থাকতে পারবেন। আপনার ভালো লেগেছে, আপনি কিনেছেন। সারা বিশ্ব যদি বলে যে জিনিসটা খারাপ, তাহলেও আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর এসব নেগেটিভ মাইন্ডের লোকেরা, অর্থাৎ যারা আপনার ওই জিনিসটাকে খারাপ বলল, এদের থেকে দূরে থাকবেন। এরা কিন্তু ভীষণই বিষাক্ত প্রকারের মানুষ। এদের স্বভাবই হচ্ছে খুঁত ধরা। এদের কথাকে পাত্তা দেবেন না, ইগনোর করবেন এদেরকে, দেখবেন জীবনে আপনি ভালো থাকবেন। আর একটা গল্প বলি, শুনুন। এক সন্ন্যাসী জল খাবেন বলে নদীতে গেছেন, নদী থেকে হাতে করে জল তুলেছেন, তখন একটা পোকা, মানে জলের মধ্যে থাকা পোকা তার হাতে কামড়ে দিল। সন্ন্যাসী কী করলেন? জলটাকে ফেলে দিলেন এবং পোকাটাকেও নদীতে ছেড়ে দিলেন। আবার জল তুললেন হাতে করে, আবার সেই পোকাটা তার হাতে কামড়ে দিল। এই ঘটনাটা 2-3 বার ঘটল। তখন সন্ন্যাসীর শিষ্য ছিলেন সামনে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখছিলেন। তখন তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, পোকাটা বারবার আপনাকে কামড়াচ্ছে, তা সত্ত্বেও আপনি কেন ওকে বারবার ছেড়ে দিচ্ছেন? সন্ন্যাসী তখন বললেন, ওর সংস্কার কামড়ানো, আর আমার সংস্কার ওকে প্রাণ বাঁচানো। সুতরাং অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান, অন্যের কাছ থেকে প্রত্যাশা করবেন না। দেখুন, বর্তমানে আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি না, আপনি যদি কারোর থেকে কিছু আশা করেন, এমনকি ভালো ব্যবহার করে ভালো ব্যবহারটুকু আপনি আশা করেন, তাহলে আপনি কিছুই পাবেন না। আপনি আপনার নিজের কর্তব্যটুকু করুন, যেটা আপনার ভালো মনে হয় সেটা করুন, এমন কিছু করুন যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। এই সমাজ সংসারে অনেক মানুষ আপনি পাবেন যাদের আপনি উপকার করেছেন, কিন্তু তারা আপনার উপকারের মূল্য দিতে জানে না। উপরন্তু আপনার সঙ্গে তারা খারাপ ব্যবহার করতেও কিন্তু পিছুপা হয় না। এক্ষেত্রে আপনি যদি উল্টে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি আপনার স্ট্যান্ডার্ডটাকে নিচে নামিয়ে ফেললেন। আপনার তো একটা সংস্কার আছে, শিক্ষা আছে, সেই সংস্কার এবং শিক্ষাকে একটা মানুষের জন্য কেন নিচে নামিয়ে ফেলবেন? আপনি প্রয়োজন হলে তাকে অ্যাভয়েড করে চলুন। আর আপনি যদি তার কথার প্রত্যুত্তর করেন, অর্থাৎ তার কথায় আপনি রেগে গিয়ে রিয়্যাক্ট করেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি
আপনার মনের ক্ষতি করবেন, আপনার শরীরের ক্ষতি করবেন, আপনি নিজে মানসিক অশান্তিতে ভুগবেন। সুতরাং এই সব মানুষদের থেকে দূরে থাকুন। আর যদি একান্তই দূরে না থাকতে পারেন তাহলে খুব সামান্য কথা বলে এদেরকে অ্যাভয়েড করে চলুন। এইসব মানুষদের সঙ্গ আপনাকে কখনোই শান্তি দেবে না। সুতরাং এদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।